আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। তিনি আমায় ধমক দিয়ে বলেন, "এই কই থাকে তোমার মন?" উনার ধমকে আমি আবারও জ্ঞান ফিরে আসি। ইতস্ত করে বলি, "না স্যার, কই থাকবে, এখানেই আছি।" উনি আমার দিকে এক পলক তাকিয়ে বলেন, "তা অফিসের সব মেয়েরা এত স্টাইলিশ হয়ে আসে আর তুমি এত প্যাকেট হয়ে আসো কেন?" এমন প্রশ্ন শুনে আমার গা পিত্তি জ্বলে ওঠে। এসব প্রশ্ন কেউ করে? আমি সোজা বলি, আমি কেমন কাপড় পরবো, কিভাবে নিজেকে ঢেকে রাখবো, এটা আমার একান্ত ব্যাপার। এতে আপনি কেন এত কথা বলছেন স্যার? উনি চোখ রাঙিয়ে বলেন, "আমি বলবো আমার ইচ্ছে, তাই আমি বলবো।" আমি দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকি। আমি শিওর হয়ে গেলাম এর মাথা নষ্ট হয়ে গেছে, নয়তো এমন কথা বলবে কেন? আমি স্পষ্ট করে বলি, আমি চাই না কোনো হারাম পুরুষ আমায় দেখুক স্যার, তাই আমি এভাবে আসি। এটা শুনে রেজওয়ান কিছুক্ষণ চুপ থাকেন, কি একটা ভেবে তারপর আমার দিকে তাকিয়ে আর চোখে বলেন, "তোমায় এ নিয়ে কয়জন পুরুষ দেখেছে?" আমি সোজা উত্তর দেই, "আপনি।" আমার এমন উত্তর শুনে উনি পাগলের মতো হাসতে হাসতে বলেন, "তুমি কি আমার সঙ্গে মজা করছো? অফিসে কাজ করো, দুনিয়া খেয়ে নিচ্ছ, আর বলছো তোমায় আমি ছাড়া আর কেউ দেখিনি?" এমন কথা শুনে আমি শান্ত গলায় বলি, "স্যার, আমি নিজের সত্তার ওপর কখনোই মিথ্যা বলবো না। হ্যাঁ, প্রয়োজনে কাজের সূত্রে হয়তো অনেক পুরুষ আমার কণ্ঠ শুনেছেন, কিন্তু কখনোই দেখেনি, আলহামদুলিল্লাহ।" আমার এমন উত্তর শুনে উনি চোখ মুখ শক্ত করে নেন। মনে হয় একটু হলেও বিশ্বাস করলেন হয়তো আমায়। রাত বাজে 10টা। এখন বসে আছি আমি রেজওয়ানের রুমের সোফায়। রেজওয়ানের রুমে কেন জানেন? কারণ আজ থেকে আমরা একসাথে থাকবো। আম্মু আর রোজা মিলে আমার সব কিছু রেজওয়ানের রুমে শিফট করে দিয়েছেন। বাড়িতে এসে এসব দেখে খুব বিরক্ত লাগছিল, কিন্তু আমার কিছুই করার নেই। আমি শুধু চুপচাপ এসব থেকে মুক্তি পেতে চাই, আর কারো ঘাড়ের বোঝা হয়ে থাকতে চাই না। তাই বেহায়ার মতো পড়ে আছি। যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো তবে চলে যেতাম অনেক দূরে, ঠিক ততটাই দূরে যতটা দূরে গেলে কেউ আমায় খুঁজে পাবে না। চলে যাব ইনশাল্লাহ, একদিন ঠিকই আমি হারিয়ে যাব। রেজওয়ান এখনও রুমে আসেননি। এসে দেখছি লিভিং রুমে বসে আছেন। আমি ল্যাপটপে অফিসের সব ব্যস্ত কাজ করছি, নয়তো কা করে প্রজেক্টের জন্য। রেজওয়ান ধীরে ধীরে নিজের রুমে আসে। রুমে ঢুকতেই চোখ পড়ে নুজার দিকে। চোখ আটকে যায় ওর মধ্যেই। কালো একটা টাইট সালোয়ার আর খয়েরি রঙের হাঁটু অবধি টপস পরা, ব্ল্যাক আর শেড রঙের ওয়েভি চুলগুলো খোলা, কিছু চুল এসে পড়েছে মুখে। ফর্সা ত্বকে খয়েরি রং অসম্ভব মানিয়ে গেছে। চোখগুলো দূর থেকে বোঝা মুশকিল এগুলো সবুজ নাকি বাদামি নাকি লালচে। এত সুন্দর এই মেয়েটি। রেজওয়ান এর মনে হচ্ছে 90 দশকের কোনো রাজকন্যা, যাকে কেউ একজন ভুল করে এই ঘরে রেখে গেছে। রেজওয়ান নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে নিজের গালে এক চড় মেরে বলে, "কি আলতু ফালতু ভাবছিস?" রেজওয়ান রুমে এসেছেন। ওনার দিকে এক পলক তাকিয়ে দেখি ধূসর রঙের টি শার্ট আর কালো রঙের হাফ কোয়ার্টার্স ট্রাউজার পরেছেন। হাঁটুর নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। লজ্জা নেই একটুও? একজন মেয়ে রুমে এসে এরকম পোশাক পরে? আর যাই হোক, উনি পরলেই আর কি, না পরলেই আর কি। উনি আমার দিকে তাকিয়ে ওড়নাটা মাথায় টেনে নিই, এরপর নিজের কাজে মন দিই। উনি আমার সামনে সোফায় এসে ফোনের স্ক্রিনে একটা মেয়ের ছবি দেখান। মেয়েটা বিদেশি, বেশ সুন্দর দেখতে। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে প্রশ্ন করি, "কে?" উনি ফোনটা সরিয়ে নিতে নিতে বলেন, "আমার বেবি গার্ল, মানে আমার গার্লফ্রেন্ড।" কথাটা শুনে মনে কোথাও যেন খচ করে ওঠে, কিন্তু তাও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, "তো আমি কি করব?" রেজওয়ান একটু নড়েচড়ে বসে বলল, "তোমায় দেখালাম কারণ আমি চাই না তুমি আমায় ইমপ্রেস করার চেষ্টা করো তোমার সৌন্দর্য দিয়ে। আমার গার্লফ্রেন্ড আছে।" আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, "আমায় এত এক্সট্রা সময় নেই যে অন্য নারীর ইমপ্রেস করা পুরুষকে ইমপ্রেস করতে যাব।" রাত এখন 1টা বাজে। রেজওয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছে। "আরে ভাই, আমি বাংলাদেশে এসেই ভুল করেছি। ওই মেয়েটা আমার ঘাট থেকে না নেমে বরং আরও চেপে বসেছে। আমি বলেছি আমার গার্লফ্রেন্ড আছে, তাও কোনো প্রতিক্রিয়া নাই। কত অপমান করেছি, তাও যায় না। এক বিপদ সরাতে দেশে আসলাম, এসে আরেক বিপদ ঘাড়ে পড়ে গেল।
ওপাশ থেকে একজন হাসতে হাসতে বলে, তুই যাই করিস ভাই, কিন্তু যার জন্য এসেছিস সেটা হতেই হবে, না হলে তোর বাপ ইমরান শেখের অনেক বড় লস হয়ে যাবে, কয়েক বিলিয়নের ব্যাপার, বুঝলি? রেজওয়ান আলতো হেসে বলে, আমি ওই হারামিটার খোঁজে আছি, আজ একটা সোর্সও পেয়েছি। এই মিশন সফল না হলে আব্বুর যেমন কয়েক বিলিয়ন লস হবে, তেমনি আমারও লস হবে ইয়ার। লোকটা হাসতে হাসতে বলে, তোর বাবা বড় মাপের মানুষ, কালো টাকার অভাব আছে নাকি তোদের? রেজওয়ান শয়তানি হাসি দিয়ে জবাব দেয়, এই কালো টাকা তো আর নেচে নেচে চলে আসে না, আনতে হয় তো। আরও কিছু কথা বলে ফোনে, ফোন রেখে দেয়। তারপর রুমে আসে, রুমে ঢুকতেই শুয়ে পড়তে যায়, কিন্তু চোখ আটকে যায় সোফার দিকে। সোফায় সেখানে শুয়ে আছে নুজা। নুজাকে সোফায় থাকতে বলেছে। নুজাও কোনো কথা না বাড়িয়ে থেকেছে। নুজার কোলে পেল উল্টে শুয়ে আছে ছোট্ট বিড়ালটা। দুজনেই গভীর ঘুম।